নেত্রকোনার আটপাড়ায় মগরা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি। হুমকির মুখে রয়েছে গোয়াতলা এলাকার অনেক পরিবার। এই পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, ভাঙনের বর্তমান অবস্থা কেমন দেখছেন, আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কি অবস্থা আসলে, এবং সেই সঙ্গে আরো জানতে চাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা মিলছে কিনা জানাবেন। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় রাজা যেজন ফকির সন্ধ্যা বেলা, কবির লেখা এই কথাগুলো যেন একেবারেই বাস্তবে এসে মিলে গেছে নেত্রকোনার আটপাড়া উপজেলার গোয়াতলা গ্রামে মগরা নদীর তীরবর্তী বাসিন্দাদের ক্ষেত্রে। এখানে মগরা নদীর অব্যাহত ভাঙনে বিগত 30 বছর যাবত শত শত পরিবার কিন্তু এরই মধ্যে গৃহহারা তারা হয়েছেন। তারা এখন গৃহহারা হয়ে তারা ভূমিহীন জীবন যাপন করছেন পরিবার পরিজন নিয়ে। অনেকেই এলাকা ছেড়ে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় কিন্তু চলে গেছেন। তো আমি এই মুহূর্তে এই কি ভাঙন কবলিত এলাকায় দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু বর্তমানে অন্তত 1 থেকে 150 পরিবার এই মগরা নদীর ভাঙনের কবলে রয়েছে। অনেকেরই ঘর বাড়ি কিন্তু ভেঙে যাচ্ছে। তারা রাত্রে ঠিক মতো ভয়ে ঘুমাতে পারছেন না। তাদের পরিবারের যারা সদস্য আছেন রান্না বাড়া করতে পারছেন না, এবং তারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারছেন না। শিশুদের পড়াশোনারও ব্যাঘাত ঘটছে। তো আমরা এখানকার একজন নদী ভাঙনের ফলে গৃহহারা একজনের কাছে জানবো। আচ্ছা, আপনার এই নদী ভাঙনের ফলে কি ক্ষতি হয়েছে? আমরা খুব অনেক ক্ষতিগ্রস্ত আছি। সরকারের কাছে আবেদন, অনুরোধ, আমরা এই বান্ডা সরকারের কাছে আবেদন করতেছি। আপনারা শুনছিলেন, একজন বলছেন যে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, উনার ঘর কিন্তু নদীতে বিলীন হয়েছে। আমরা আরেকজনের কাছে জানবো। আচ্ছা, আপনার কয়টি ঘর নদীতে বিলীন হয়েছে, এখন কি অবস্থায় আছেন? আমরা অনেক ঘর দর গেছে, ওখান 2টি ঘর ভাঙ্গিয়ে গেছে। এই ঘরেতে আমরা ওখান ভয় পাই, পড়াশোনা ফুলাফানের করাইতে পারি না। আপনারা কাছে আমরা একটু আবদার চাই সরকারের কাছে, আপনারা যদি একটু দয়া করেন। আরেকজন বলছিলেন যে তার কিন্তু ইতিমধ্যেই কয়েকটি ঘর নদীতে বিলীন হয়ে গেছে, তারপরও যে ঘরটিতে আছেন সেটিও কিন্তু হুমকির মুখে রয়েছে, এবং শিশুদের নিয়ে তারা কিন্তু ভয়ে জীবনযাপন করছেন। আমরা আরেকজনের কাছে জানবো নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত। আচ্ছা, আপনার কি কি ক্ষতি হয়েছে এবং সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? না, সরকারি কিছু পাইছি না। আমার একটা ঘর ছিল, মানে এক ঘর ভাঙ্গা গেছে, মানে নদীতে আরেক ঘর ভাঙছে, 2টা ঘর ভাঙছে। 2টা ঘর ভাঙিয়া গেছে, আর একটা ঘর অর্ধেক ভাঙ্গা। আপাতত আছি বিপদে, এই অবস্থা আছে। আর ফুলামান লেয়া করার জন্য খুব সমস্যায় আছি। আমরা শুনছিলাম যে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, গৃহহারা হয়েছেন, তারা কিন্তু বলছিলেন তাদের সমস্যার কথা। আমরা এখানকার স্থানীয় একজন বাসিন্দার কাছে জানবো। আচ্ছা, এই যে আপনাদের এলাকায় যে নদী ভাঙন হচ্ছে, এ ব্যাপারে আপনারা বিষয়টি কি প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন কিনা? বর্তমানে কি অবস্থা? আমরা বারবার জানিয়েছি, প্রায় 30 বছর ধরে ভাঙন হচ্ছে। এই জন্য শতাশতি মানুষ প্রতি বছর বাস্তবরা বিভিন্ন জায়গায় এরা এতে থাকে, ভূমিহীন হয়ে গেছে, এবং লেখাপড়া সহ সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা এই জন্য সরকারের কাছে আকুল আবেদন, প্রশাসন সহ, এবং বর্তমান আমাদের যে আটপাড়া উপজেলা ইউনিয়ন কাছে আমাদের আকুল অনুরোধ যে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে একটা বাঁধের মাধ্যমে আমাদেরকে রক্ষা করেন। এখানকার একজন বাসিন্দা বলছেন, আমরা এখানকার ইউনিয়ন পরিষদের সদস্য বর্তমান, ওনার কাছে জানবো। আচ্ছা, আপনারা কি এই যে ভাঙন প্রতিরোধে কোনো উদ্যোগের ব্যাপারে দাবি জানিয়েছেন কিনা, কি অবস্থা? আগে থেকে জানাইছি, জানালে অনেকরা নতুন করে দাবি দিছি, দরখাস্ত একটা দিছি টিউন অফিস। এটা কইছে যে উকে পাঠাইছে। আর এটা বহুদিন, 30 বছর ধরে এটা বহুদিন অনেক মানুষ এটা লাঞ্ছিত। 100-150 পরিবার গেছে, আর 150 পরিবার আছে, এটি বিরাট লাঞ্ছিত আছে। বাড়িঘর ছাড়িয়ে থাকে। আমি মেম্বার, আমি বাড়ি ছাড়িয়ে গেছি আরেক জায়গায়। আমার ইউপি সদস্য বলছিলেন যে আসলে উনি কিন্তু এখানে দেখেন এই যে আরেকটি ঘর একেবারে কিন্তু নদীতে বিলীন হওয়ার পথে, উনি একেবারে ঝুঁকির মধ্যে আছেন। আমরা ওনার কাছে জানবো, আপনি এখন কি অবস্থায় আছেন? আমি খুব খারাপ অবস্থা আছি, আমার বাড়ি ঘর নাই, সব নদী নিয়ে গেছে। আমার জিহুতলে এখন কোন সমাজে নদী আবার লয়ে যায় আমি এটা বলতে পারিনি। আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে নেত্রকোনার যে মগরা নদীর ভাঙন, এই ভাঙনের ফলে কিন্তু প্রায় 150 মতো পরিবার গৃহহারা হয়ে তারা বিভিন্ন জায়গায় চলে গেছেন, এবং আরো কিন্তু শতাধিক পরিবার তাদের ঘর বাড়ি নিয়ে তারা কিন্তু চরম আশঙ্কার মধ্যে আছেন। যে কোনো মুহূর্তে তাদের ঘর কিন্তু বিলীন হয়ে যেতে পারে। আমি নেত্রকোনা জেলার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে আগামী বরাদ্দে কিন্তু তারা এই যে নদী ভাঙনের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সর্বশেষ পরিস্থিতি। ইসরাত, ধন্যবাদ আপনাকে।
নেত্রকোনায় মগরা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি এবং হুমকির মুখে অনেক পরিবার। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান।